আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাইওয়ে রাইডিংয়ের কিছু মিস্টেকের বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। হাইওয়ে রাইড করার সময় আপনার কোন মিস্টেকগুলো আপনি করতে পারবেন না, কোন মিস্টেকগুলো করলে আপনার জীবন ঝুঁকিতে পড়বে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো হাইওয়ে রাইডিংয়ে ফার্স্টলি আপনাকে যেটা বলবো, আপনি সেফটি গিয়ার মেনটেন করবেন। আপনি যখনই হাইওয়েতে রাইড করেন সেফটি গিয়ার মেনটেন করে চলেন, তাহলে যদি কোনো দুর্ঘটনার শিকারও হন, হয়তো সেফটি গিয়ারের কারণে আপনি বেঁচে যেতে পারেন। তো এই হাইওয়ে রাইডিং করবেন, সেফটি গিয়ার মেনটেন করবেন না, এই মিস্টেকটা করা যাবে না। 2 নম্বর হলো, আপনাকে হাইওয়ে যখন রাইড করবেন আপনি নিজেকে অহংকারী হওয়া যাবে না যে আপনার 150 সিসির বাইক কোনো 100 সিসির বাইক আপনাকে ক্রস করে চলে গেছে, মানে ইচ্ছা পাগলার মতো চালাইতেছে, তা আপনি ওর সাথে টক্কর দিতে যে আপনিও পাগলার মতো চালাইলেন, এরকম করা যাবে না। হাইওয়েতে এই ইগোটা আপনার রাখা যাবে না। ইগো দূর করে আপনাকে আপনার ব্যালেন্সের, আপনার নিয়ন্ত্রণের মধ্যে রেখে আপনাকে বাইকটা রাইড করতে হবে। তারপরে আপনাকে হাইওয়েতে ইগো রাখা যাবে না এটা। আর হাইওয়েতে আপনি যখন রাইড করবেন আপনাকে অহংকারী হওয়া যাবে না যে আপনার কাছে এখন তো 150 সিসির আর খানা নাই, 150 সিসির বাদ নাই এখন বাংলাদেশে। এখন হলো 250 সিসি 300 সিসির যুগ। মনে করেন আপনার কাছে 300 সিসির বাইক আছে, তো 300 সিসির বাইক নিয়ে আপনি হাইওয়েতে রাইড করতেছেন, আপনি মনে করতেছেন আমার কাছে 300 সিসির বাইক আছে, আমি এলাম সবচেয়ে সেরা, আমারে কেউ ওভারটেক করবে, আমারে কেউ টক্কর দিবে, এটা কি হয়? আপনি এই চিন্তা করে আপনি ইচ্ছা মতো যত স্পিডে পারা যায় বাইক রাইড করলেন হাইওয়েতে, এবং আপনি দুর্ঘটনার শিকার হইলেন। এই অহংকারী হওয়ার কারণে আপনার জীবন চলে গেল। হাইওয়েতে রাইড করার সময় নিজেকে অহংকারী করা যাবে না। আপনার কাছে যত ভালো বাইকেই থাক, আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে আর কি বাইক রাইড করবেন। তারপরে হাইওয়েতে আপনি যখন রাইড করবেন, আপনি আলসেমি করে যে ইন্ডিকেটার, আপনারা পিছনে লুকিং গ্লাসে দেখতেছেন পিছনে কোনো গাড়ি নাই, আপনি ইন্ডিকেটার লাইট ব্যবহার করলেন না, আপনি ইন্ডিকেটার লাইট ব্যবহার না করে ওভারটেক করতেছেন, ইন্ডিকেটার লাইট ব্যবহার না করে ডাইনামোমে যাচ্ছেন। এই ইন্ডিকেটার লাইটের না ব্যবহার করা হাইওয়েতে কিন্তু দুর্ঘটনার কারণ হতে পারে, এই জন্য আপনার জীবন চলে যেতে পারে। কারণ আপনার থেকে 3 গতির গাড়ি কিন্তু পিছন থেকে যে কোনো সময় হুট করে চলে আসতে পারে। এই জন্য হাইওয়েতে আপনি যখনই ডাইনামোমে যান আপনি ইন্ডিকেটার লাইট ব্যবহার করেন। তারপরে হাইওয়েতে আপনি প্রতি 4 থেকে 5 সেকেন্ড পর পর লুকিং গ্লাস ফলো করেন। যদি লুকিং গ্লাস প্রতি 4 থেকে 5 সেকেন্ড পর পর লুকিং গ্লাস ফলো করেন, আপনার থেকে অনেক দ্রুতগতির গাড়িগুলোকে আপনি সহজেই আর কি দেখতে পারবেন এবং দুর্ঘটনা এড়াইতে পারবেন। তো এই মিস্টেকটা করা যাবে না যে আপনি হাইওয়েতে লুকিং গ্লাস না দেখে চালানো যাবে। তারপর হাইওয়েতে আপনি যখন রাইড করবেন তখন ইঞ্জিন ব্রেকের অভ্যাস করে তুলুন। আপনি ইঞ্জিন ব্রেক ব্যবহার না করে যদি ক্লাস করে হাইওয়েতে রাইড করেন, ইমার্জেন্সি সিচুয়েশনে কিংবা যে কোনো সিচুয়েশনে আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন। হাইওয়েতে আপনি অবশ্যই ইঞ্জিন ব্রেকের অভ্যাস করে তুলুন। তারপর হাইওয়েতে আরেকটা মিস্টেক যেটা করা যাবে না, আপনাকে ব্লাইন্ড স্পট ক্লিয়ার না হয়ে ওভারটেক করা যাবে না, ব্লাইন্ড স্পট ক্লিয়ার না হয়ে ডাইনামোমে যাওয়া যাবে না। অবশ্যই আপনাকে হাইওয়েতে বাইক রাইড করতে হলে আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না এগুলো ক্লিয়ার হয়ে আপনি ডাইনামোমে যাবেন এবং ওভারটেক করবেন। ব্লাইন্ড স্পট কীভাবে ক্লিয়ার হবেন? যে ব্লাইন্ড স্পট মিররের মাধ্যমে ক্লিয়ার হবেন। আরেকটা নিনজা টেকনিক আছে যে সামনের দিকে ঝুঁকে আপনার এই পজিশনে কোনো গাড়ি আছে কি না এই লুকিং গ্লাসে একটু দেখে নেবেন। এটা হলো আরেকটা টেকনিক, এটা নিনজা টেকনিক আর কি। আপনার কাছে যদি না থাকে, ব্লাইন্ড স্পট মিরর না থাকে, ওইভাবে আপনি আর কি একটু কনফার্ম হয়ে নেবেন। হাইওয়েতে আপনি যখন রাইড করবেন মনোযোগ সহকারে হ্যান্ডেল বার ধরেন। আপনি যদি অমনোযোগী হাইওয়েতে রাইড করেন, 1 সেকেন্ডের অমনোযোগিতা কিন্তু আপনার জীবন কেড়ে নিতে পারে। এই জন্য সবসময় হাইওয়েতে মনোযোগ সহকারে হ্যান্ডেল বার ধরে সামনের দিক ফলো রাখা, সবসময় 100% কনসেন্ট্রেট রাখা রাস্তায় আপনি বাইকটা রাইড করেন। তারপরে হাইওয়েতে যখন বাজারঘাট যখন আসবে তখন আপনি বাইকের গতিটা স্লো করে দেন, কারণ বাজারঘাটে হরহামেশাই মানুষ রাস্তা ক্রস করে। আপনার গতি যদি বেশি থাকে, আপনার সামনে কোনো মানুষ পড়ে গেলে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য বাজারঘাট আসলে আপনি হাইওয়েতে একটু গতিটা নিয়ন্ত্রণ করেন, মানে এই গতিটা কমাই দেন। তো আশা করি বুঝতে পারছেন হাইওয়েতে কোন কোন মিস্টেকগুলো আপনারা করবেন না। এই মিস্টেকগুলো আপনারা যদি না করেন, আশা করি স্বাচ্ছন্দ্যের সাথে হাইওয়েতে রাইড করতে পারবেন এবং আপনার জীবন বাঁচাতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।